একটা ভিডিওতে বলেছিলাম এক সপ্তাহ বাজার না করলেও চলতে পারি, সেখানে অনেকেই কমেন্ট করেছেন কিভাবে সম্ভব, মিথ্যা কথা বলেন। আপনাদেরকে আজকে কিছু কিছু জিনিস দেখাই যা আমরা পরিবার থেকে সংগ্রহ করি, মানে আমাদের জমি কিংবা আশেপাশের পাহাড় ঝিরি থেকে সংগ্রহ করি। গ্রামে এমন কিছু মানুষ রয়েছেন যারা তেল পেঁয়াজ লবণ ছাড়া আর কিছুই কিনেন না, তারপরেও তাদের সংসারটা কিন্তু খুব ভালোভাবেই কেটে যাচ্ছে। আবার এমনও কিছু মানুষ রয়েছে যাদের আশেপাশে এত শাকসবজি থাকা সত্ত্বেও তারা অলসতার কারণে বাজার থেকে কিনে খাচ্ছে, ফরমালিন সহ খাবার কিনে খাচ্ছে। ভিডিওর মাধ্যমে আমার বাড়ির আশেপাশে কিছু চাষকৃত সবজি আপনাদেরকে দেখালাম, পাশাপাশি অনেক কিছুই কিন্তু শাকসবজি, পাহাড়ি শাকসবজি দেখিয়েছি। সবকিছু ভালোভাবে দেখে নিবেন। আর আপনাদের যে মন্তব্যটা যে মিথ্যা কথা বলি, আমি কেন মিথ্যা কথা বলবো বলেন? নিজের পরিবারে যেটা সংগ্রহ করতে পারি সেটাই তো বলি। মাঝে মধ্যে নদী থেকে, জিরি থেকে এত দারুণ দারুণ মাছ যদি পাওয়া যায় তাহলে আর বাজারও তো করতে হয় না। বিশ্বাস করেন, গ্রামের মধ্যে এত শান্তি শহরে গিয়ে সেটা কখনোই উপভোগ করতে পারবো না। গ্রামে নিজে হাতে সবজি গাছ লাগিয়ে তরতাজা শাকসবজি রান্না করে খেলে সেটা কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে। হাঁস মুরগি সবকিছু মিলিয়ে অসাধারণ একটা জীবনযাপন। এইসব পাহাড়ি শাকসবজি, মাছ সবকিছু আল্লাহর দেয়া নিয়ামত, আমাদের শান্তির জন্য সৃষ্টি করেছেন।